আমার আল্লাহর নবীর কাছ থেকে তখন ওই মুনাফিক ব্যক্তি তখন চলে গেলেন। আমার রাসূলের কাছে বসা ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, যদি আপনি আমাকে অনুমতি দেন, যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে এই খেজুর গাছ দিয়ে দিব, বিনিময়ে জান্নাতের মধ্যে আপনি আমাকে খেজুর খাওয়াবেন। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বললেন, আবু দাহদা, যদি তুমি আমাকে খেজুর গাছ এনে দিতে পারো, বিনিময়ে আমি তোমাকে অবশ্যই জান্নাতের মধ্যে তোমাকে ফল খাওয়াবো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুনাফিক ব্যক্তির পিছনে পিছনে তিনি হাঁটতে লাগলেন। গিয়ে ডেকে ডেকে বললেন, ভাই, যদি আমি তোমার কাছ থেকে ওই গাছটা কিনে নিতে চাই, বিনিময়ে তুমি আমার কাছ থেকে কি চাইবে? মুনাফিক ব্যক্তি তখন ডেকে বললেন, আবু দাহদা, আমি নবীকে যেই গাছ দেই নাই, এই গাছ তোমাকে আমি দিতে পারবো না। আবু দাহদা ডেকে ডেকে বললেন, ভাই, তুমি বিনিময়ে আমার কাছ থেকে যা চাও আমি তোমাকে তাই দিয়ে দিব, এরপরও এই গাছটা আমার অত্যন্ত দরকার। মুনাফিক ব্যক্তি ডাক দিয়া কয়, তুমি যদি আমার কাছ থেকে গাছ নিতে চাও, তোমার যেই বাগানের মধ্যে 600 গাছ লাগানো আছে, ওই 600 গাছ বিশিষ্ট বাগান তুমি পুরোপুরি আমার জন্য তুমি লিখে দিতে হবে। আবু দাহদা বললেন, কথা কি তাহলে পাক্কা? বলেন, হ্যাঁ অবশ্যই পাক্কা। আবু দাহদা বললেন, যাও, তোমাকে 600 গাছ দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে এই গাছটা দিয়ে দাও। আবু দাহদা এই গাছের মালিক হয়ে রাসূলের কাছে চলে গেলেন। আমার আল্লাহর নবীকে ডেকে বললেন, পয়গম্বর, আমি আপনাকে এই গাছ দিয়ে দিলাম, বিনিময়ে আপনি আমাকে জান্নাতের মধ্যে খেজুর খাওয়াবেন বলেছিলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পরে আমার আল্লাহর নবী ডেকে বলে, আবু দাহদা, আমি অবশ্যই তোমাকে জান্নাতের মধ্যে খেজুর খাওয়াবো। বললেন, কিসের বিনিময়ে তুমি এই গাছটা ওই মুনাফিক ব্যক্তির কাছ থেকে তুমি কিনে নিয়েছো? আবু দাহদা বললেন, আমি আমার খেজুর বাগান থেকে 600 খেজুর গাছ ব্যক্তির জন্য আমি লিখে দিব বলেছি। আবু দাহদার এই কথা শুনে আমার আল্লাহর নবী আবেগে আপ্লুত হয়ে কান্না আরম্ভ করলেন। আমার আল্লাহর নবী বললেন, আবু দাহদা, একটা গাছ কেনার জন্য 600 গাছ তুমি মুনাফিক ব্যক্তিকে দিয়েছো। এমন দরদ আর এত মায়া আমি নবীর ব্যাপারে তোমার দিলের মধ্যে বিদ্যমান আমি কোনোদিন বুঝতে পারি নাই রে আবু দাহদা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটি বাগান কেন, একটা গাছ কেনার জন্য যদি আমার কাছে আরো একটা বাগানও চাইতেন, আমি 2টা বাগানের বিনিময়ে হলেও এই গাছটা ওই মুনাফিক ব্যক্তির কাছ থেকে কিনে নিতাম।